নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো বলেছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। তিনি দাবি করেন, দেশের কিছু বুদ্ধিজীবী কৌশলে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন সৃষ্টির পায়তারা করছেন, যা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। শুক্রবার ২১শে মার্চ রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নুরুল হক বলেন, জনগণের বিপুল প্রতিবাদ এবং আন্তর্জাতিক চাপের মুখে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা জনগণের পক্ষে দাঁড়িয়ে দেশকে ভয়াবহ সংঘাতের হাত থেকে রক্ষা করেছে। সেনাবাহিনীর এই ভূমিকা ছাড়া দেশ একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে পড়তে পারত। তিনি আরও বলেন, কিছু মহল সেনাবাহিনীর এই অবদানকে অস্বীকার করতে চাইছে। তারা চায় জনগণের আন্দোলনকে কলঙ্কিত করতে এবং সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ৫ আগস্টের গণরায় আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের রাজনীতি চিরতরে বন্ধের পক্ষে মত দিয়েছে। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা মানে জনগণের সঙ্গে বেইমানি করা। তিনি আরও বলেন, আমরা জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের মতামতই প্রধান হবে। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, হাসান আল মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান। নুরুল হক নূর বলেন, জনগণের বিজয়কে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর সমর্থন এবং জনগণের ঐক্যই আমাদের এই বিজয় নিশ্চিত করেছে। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। সবাইকে সজাগ থাকতে হবে, যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে। তিনি আরও বলেন, আমরা চাই দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক, যেখানে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দেশজগৎ ডেস্ক নিউজ।